চিরস্থায়ী নাই। এই দুনিয়াটা যখন শেষ হয়ে যাব, কিয়ামতের মাধ্যমে দুনিয়ারে ধ্বংস করা হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ইদাশ শামসু কুওয়িরাত, যখন সূর্য বেনূর হয়ে যাইব, যখন সূর্য তার নূর দেওয়া, যে সূর্য যে আলো দিত এটা যখন হয়ে দেওয়া বাদ দিলেইব। ওয়া ইদান নুজুম কাদারাত, আর যখন সিতারাগুলা ভাঙ্গিয়া টুকরা টুকরা হয়ে পড়ে যাইব। ওয়া ইদাল জিবালু সুইরাত, আর যখন পাহাড়গুলারে তার জায়গাটাকে চালাইয়া দেওয়া হয়ে যাইব, পাহাড়গুলা জমিনের মধ্যে উঠতে থাকবো। ওয়া ইদাল ইশারু উত্তিলাত, আর যখন 10 মাসের গাভীন উটনি যখন দৌড়াদৌড়ি করা আরম্ভ করব। ওয়া ইদাল উহুশু হুশিরাত, আর যখন দরিন্দা জঙ্গলি প্রাণীগুলা, চারপাশে প্রাণীগুলা যখন দৌড়াদৌড়ি ছুটাছুটি আরম্ভ করবা। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, আর যখন সমুদ্রগুলা তার স্বাভাবিক হালতের পরিবর্তন করিয়া সমুদ্রের মধ্যে যখন জলজলা আর তুফান আই দিব। ওয়া ইদান নুফুসু যুওইজাত, আর যখন মানুষকে জোড়া জোড়া ভাবে জমা করা হইব। আর আরে করতে হইল যখন মানুষ তার বডি আর তার জানকে যখন একত্রিত করা হইব। ওয়া ইদান নুফুসু যুওইজাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আর যখন ওই সমস্ত জীবিত দফন করা ছোট ছোট বাচ্চা মেয়ে সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধের কারণে তোমাদেরকে জীবিত অবস্থায় দফন করা হয়েছিল। কিয়ামতের দৃশ্য হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল ফরমায়, যদি কোনো ব্যক্তি চায় কিয়ামতের মঞ্জর, কিয়ামতের দৃশ্য তার স্বচক্ষে দেখত, তাহলে ওই ব্যক্তি যেন সূরা ইদাশ শামসু কুওয়িরাত, সূরা ইদাস সামাউ ফাতারাত, ওয়ান নাজিআত, মুরসালাত, সূরা কিয়ামা, এই সমস্ত সূরা যেন ওই ব্যক্তি পাঠ করে, তাহলে কিয়ামত কিভাবে ধ্বংস হবে, কিয়ামত কিভাবে সংঘটিত হইব তার চক্ষুর সামনে ভাসি যাইব। সূরা ইদাস সামাউ ফাতারাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যখন আসমান ভাঙিয়ে টুকরা টুকরা হয়ে যাব, যখন তারকাগুলা ভাঙিয়ে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ব। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সমুদ্রগুলা উপরে দিয়ে মারতে থাকবো, অর্থাৎ সমুদ্রের মধ্যে যখন জলজলা আইব, সমুদ্রের মধ্যে যখন তুফান আইব। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, আর যখন কবরের মধ্যে যা আছে তা যখন কবরে যখন ফাটা দিব, কবরে ফাটা দিয়ে কবরের মধ্যে যারা আছেন এরা যখন নিয়ে যাব। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক ব্যক্তি জানতে পারবো সে জমিনে থাকাকালীন কি কি আমল আগে পাঠাইছে। তখন মানুষে তার চক্ষুর সামনে সব প্রকাশ্য হইব, সব তার চক্ষুর সামনে আসিব, এ কিতা কিতা করছে, কিতা কিতা হে করছে, সব তার সামনে বাসিব, সব তার স্মরণের মধ্যে আসিব। এটা হইল গিয়ে কিয়ামতের মাঠ। সমস্ত মানুষ কিয়ামতের মাঠের মধ্যে तमाम মানব জাতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করিয়া तमाम মানব জাতিরে জমিনের মধ্যে যখন জমা করা হইব, तमाम মানব জাতি জমিনের মধ্যে পরিশান হইয়া দৌড়াদৌড়ি করতে থাকবা। কেউ কেউর চিন্তা করার কোনো সুযোগ নাই, একে অন্যরে ইয়াদ করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা ফরমান, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, যখন সিংহের মধ্যে ফু দেওয়া হইব, যখন বাঁশির মধ্যে ফুৎকার দেওয়া হইব, বাঁশি বাজানি হইব, অর্থাৎ কিয়ামত সংঘটিত হয়ে যাব। ফালা আনসাবা বাইনাহুম, তাদের মধ্যে আর কোনো সম্পর্ক বাকি থাকতো না। মানুষের মধ্যে, দুনিয়ার মধ্যে যে সম্পর্ক ওইটা আর বাকি থাকতো না। ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, আর একে অন্যের খবরও জিজ্ঞাসা করতো না,
একজনে আরেকজনকে জিজ্ঞাসা করতো না। আমরা দুনিয়ার মধ্যে এখন জিজ্ঞাসা করি, মানুষের অবস্থা জিজ্ঞাসা করে, মানুষের খায় খবর লয়, পরিবারের খবর লয়, তার শরীরের খবর লয়, তার স্বাস্থ্যের খবর লয়। কিন্তু আল্লাহ তাআলা ফরমান কিয়ামতের দিন কোনো মানুষের খবর নেওয়ার মতো কোনো সুযোগ নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের মাঠ এটা এমন একটা মাঠ যেটা পরিশান অবস্থায় মানুষ থাকবো। প্রত্যেক মানুষ সে তার নিজের টেনশন আর নিজের পরিশান এই অবস্থার উপরে চিন্তিত থাকবো। আল্লাহ তাআলা ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। যেই দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবো, ওয়া উম্মিহি ওয়া আবি, আর সে তার মা থেকে পলায়ন করবো, তার বাবা থেকে পলায়ন করবো, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আর তার স্ত্রী থেকে পলায়ন করবো, তার সন্তান থেকে পলায়ন করবো। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। প্রত্যেক মানুষ এমন এক টেনশন, এমন এক চিন্তার মধ্যে তা বোঝার কারণে বাকি সব কথা স্মরণ তাকে ভুলে যাইব। বাকি কোনো মানব জাতির কথা স্মরণের মধ্যে আনার মতো তার এই সময় তার কাছে থাকতো নাই। এটা হলো হাসরের মাঠ। হাসরের মাঠের মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হাসরের মাঠে প্রত্যেক মানুষকে উঠানি হইব জমিন